আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় দীপাবলি উৎসবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে রাজ্যসভা স্বাগত জানিয়েছে। সংসদের উচ্চকক্ষে আজও বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উপলক্ষে আলোচনা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিরোধীরা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর এনুমারেশন পর্ব আজ শেষ হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ দুদিনের মণিপুর সফরে যাচ্ছেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে সারা দেশ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। যথোচিত ভক্তি ও মর্যাদায় আজ শ্রী শ্রী মা শারদার 173তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। টি-20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ নিউ চণ্ডীগড়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বা অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যে তালিকায় দীপাবলি উৎসবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে রাজ্যসভা স্বাগত জানিয়েছে। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেছেন, এই মুহূর্ত এক জাতীয় গর্বের স্বরূপ। দীপাবলি শুধুমাত্র উৎসব নয়, অন্ধকারকে দূরে সরিয়ে আলোর এবং অজ্ঞতাকে দূর করে জ্ঞানের উৎসব। I am pleased to share a moment of immense pride for our nation. Our festival of lights, Deepavali, has been inscribed on UNESCO's representative list of intangible cultural heritage of humanity. The prestigious recognition announced on the 10th of December 2025 has sparked joy and celebration across our country and among Indians worldwide. উল্লেখ্য, নতুন দিল্লির লালকেল্লায় চলতি 20তম ইউনেস্কো আন্তঃসরকারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150তম বার্ষিকী উপলক্ষে রাজ্যসভায় আজ আলোচনা চলবে। সভার নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার ভাষণের মধ্যে দিয়ে এই 2 দিন ধরে চলা আলোচনার পরিসমাপ্তি হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার রাজ্যসভায় এই নিয়ে আলোচনার সূত্রপাত করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এতে অংশ নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ করেন, এই আলোচনা আসলে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে অসম্মান করার উদ্দেশ্যেই। কংগ্রেসের প্রতিটি অধিবেশনে বন্দে মাতরম গাওয়া হতো বলেও তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিরোধীরা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে। লোকসভায় গতকাল নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার জবাবি ভাষণে তিনি বলেন, অনুপ্রবেশকারীরা কখনোই নির্ধারণ করতে পারে না যে দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে হবেন। সীমান্তে অনুপ্রবেশের প্রসঙ্গ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে 2216 কিলোমিটার সীমান্ত এলাকায় ক্রমাগত অনুপ্রবেশের ঘটনা ঘটছে। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের মতো বিরোধী দলগুলি এই অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে, কারণ তাদের ভোট ব্যাংক এরাই। এ প্রসঙ্গে তিনি পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে বলেন, তারা জমি না দেওয়ায় আন্তর্জাতিক সীমান্তের 563 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া সম্ভব হচ্ছে না। আসাম, মেঘালয়ের মতো রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হলেও শুধুমাত্র পশ্চিমবঙ্গের সীমান্তই বছরের পর বছর খোলা পড়ে রয়েছে বলে তার অভিযোগ। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है। इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुका। 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। और मैं आज कहना चाहता हूं टीएमसी के लोगों को भी, ये राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए। आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, সরকারের ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট অর্থাৎ চিহ্নিতকরণ, বাদ দেওয়া এবং অভিবাসনের নীতি অবৈধ অনুপ্রবেশকারীদের কখনোই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে দেবে না। এই কারণেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর জরুরি বলে দ্ব্যর্থহীন ভাষায় তিনি জানান। এসআইআর এর উদ্দেশ্য হল অবৈধ অনুপ্রবেশকারী ও 2 জায়গায় নাম আছে এমন ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে ভোটার তালিকার পরিমার্জন। তিনি বলেন, একজনের নাম ভুলবশত বিভিন্ন জায়গায় থাকতেই পারে, কিন্তু তা বাদ দেওয়া না হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং এসআইআর তারই অঙ্গ। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণও নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যেই পড়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেস এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং দেশ, সরকার ও নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। প্রথম এসআইআর 1952 সালে জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী পদে থাকাকালীন হয়েছিল বলেও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্যের প্রশংসা করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, অমিত শাহ দেশের নির্বাচনী প্রক্রিয়ার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। ভারতের গণতন্ত্রের শক্তি যে বাস্তব তথ্যের উপর ভিত্তি করেই সে কথাও স্পষ্ট উল্লেখ করেন তিনি। অমিত শাহের বক্তব্যের বিরোধীদের বিভিন্ন অভিযোগ ভিত্তিহীন প্রমাণ করেছে বলেও তিনি উল্লেখ করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, জ্বালানি ভারতীয় অর্থনীতির অন্যতম শক্তি এবং দেশে জ্বালানির ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। লোকসভায় আজ প্রশ্নোত্তর পর্বে এক অতিরিক্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শক্তি সংস্থা আইইএ এর গণনা অনুযায়ী আগামী 20 বছরে সারা বিশ্বের ক্রমবর্ধমান শক্তি চাহিদার 35% ভারত থেকে সরবরাহ করা হবে। জ্বালানি আমদানি খাতে ভারত বার্ষিক $15,000 কোটি খরচ করছে। দেশে জ্বালানি মূল্য উৎপাদন, বীমা, পরিবহন এবং পরিশোধন ব্যয়ের উপর নির্ভর করে বলেও শ্রী পুরী উল্লেখ করেছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর এনুমারেশন পর্ব আজ শেষ হচ্ছে। 12 থেকে 15 ডিসেম্বর এই 4 দিন তথ্য পুনর্যাচাইয়ের কাজ চলবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 16 ডিসেম্বর। এদিকে দেশজুড়ে যে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে, সেখানে প্রতিটি বুথের মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটারদের তালিকা রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভাগ করে নিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিহারের এসআইআর চলাকালীন যে পদ্ধতি অনুসরণ করা হয়েছিল, একই মডেল এবার অন্য রাজ্যেও কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাষ্ট্রপতি মুর্মু আজ থেকে দুদিনের মণিপুর সফরে যাচ্ছেন। প্রথাগত গার্ড অব অনারের মধ্য দিয়ে রাষ্ট্রপতি মুর্মু আজ সেখানে পৌঁছবেন। সে রাজ্যের ক্রীড়া সংস্কৃতিকে তুলে ধরতে ঐতিহাসিক মাপাল কাঞ্জিংবুংয়ে একটি প্রদর্শনী পোলো ম্যাচে উপস্থিত থাকবেন। সন্ধ্যায় ইম্ফলের সিটি কনভেনশন সেন্টারে তিনি একটি ভোজসভায় উপস্থিত থাকবেন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা তার। মণিপুরে নিরাপত্তারক্ষী বাহিনীর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিষ্ণুপুর জেলার মরিয়াং থানার অধীনে ফুবালা মামাং প্যাটনে গতকাল বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়ে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। কার্তুজ ছাড়া একটি এসএলআর রাইফেল, 2টি এসবিবিএল, একটি রিভলভার কার্তুজ সহ 9 মিলিমিটার পিস্তল, একটি হ্যান্ড গ্রেনেড, একটি ডিটোনেটর ও 2টি বুলেট প্রুফ জ্যাকেট পাওয়া গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জন্মজয়ন্তীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রপতি ভবনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে তিনি তাকে শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে প্রণব মুখোপাধ্যায়কে একজন রাষ্ট্রনায়ক হিসেবে অভিহিত করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাক্তন রাষ্ট্রপতি জন্মজয়ন্তী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তার সংবিধান বিষয়ে অভিজ্ঞতা এবং জনজীবনে অসাধারণ অবদান অনুপ্রেরণা যোগাবে। কংগ্রেসের পক্ষ থেকেও প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় জন্মজয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। লোকসভার কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খাড়গে এক বিবৃতিতে বলেছেন, জাতি গঠনে প্রাক্তন রাষ্ট্রপতির অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের কৃত্রিম মেধা বা এআই সংক্রান্ত কমিটির পুনর্গঠন করেছেন। বিচার বিভাগে কৃত্রিম মেধা বা এআই টুল গ্রহণ, উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ খতিয়ে দেখবে এই কমিটি। 4 সদস্যের কমিটির নেতৃত্ব দেবেন সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিমহা। রেশন দুর্নীতি, জমি দখল সহ একাধিক মামলায় অভিযুক্ত সন্দেশখালীর বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ির চালকের মৃত্যুর ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। ট্রাক চালকের খোঁজে তল্লাশি চলছে। ভোলানাথের অভিযোগ, ট্রাক চালাচ্ছিল শাহজাহানের ঘনিষ্ঠ আলিম মোল্লা। নানা অনুষ্ঠানে আজ সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই বাদাবন রক্ষা ও সংরক্ষণের অঙ্গীকারে প্রতি বছর 11 ডিসেম্বর এই দিনটি পালন করা হয়। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী শ্রী মা শারদার 173তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। উত্তর কলকাতার বাগবাজারে শারদা মায়ের বাড়িতে সকালে মঙ্গল আরতি, বিশেষ পূজা পাঠ, হোম, বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জন্মতিথি উদযাপনের সূচনা হয়। এছাড়াও বেলুড় মঠ, কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সব কেন্দ্রে, দক্ষিণেশ্বরের শারদা মঠেও দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। টি20 ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। নিউ চণ্ডীগড়ের মুলানপুরের মহারাজা যাদবেন্দ্র সিং ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। শেষ করার আগে বিশেষ কিছু খবরের অংশ আরেকবার। ইউনেস্কোর ইনটেনজিবল কালচারাল হেরিটেজ বা অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় দীপাবলি উৎসবকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তকে রাজ্যসভা স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বিরোধীরা নিজেদের ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে।
ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর এনুমারেশন পর্ব আজ শেষ হচ্ছে। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 1:30 মিনিটে।